নতুন নতুন মাছ কিনে খাওয়ার অভিজ্ঞতাই কিন্তু আলাদা। আমার কাছে এটা নতুন হতে পারে, কিন্তু অনেকের কাছে পুরানো হতে পারে। আমি উত্তরাতে আসার পর থেকে এখানে অনেক নতুন নতুন মাছ কিনে খাওয়া শিখেছি। কারণ হচ্ছে বাসার নিচেই সব ভ্যানালা বিভিন্ন ধরনের মাছ নিয়ে আসে, তার মধ্যে কিন্তু সামুদ্রিক মাছ অনেক অনেক টাইপের থাকে। তো আজকে একটা মাছ কিনেছি, এই মাছটা কিন্তু আমি কখনোই এর আগে দেখিও নি, ইভেন কিনেও নি। আর যার কাছ থেকে মাছটা কেনা হয়েছে সে বলেছে যে হচ্ছে এটা অনেকটা নাকি জাটকার মতো খেতে, কিন্তু এটাকে কিন্তু জাটকাও বলে না। প্রত্যেকটা মাছের একটা জিনিস লক্ষ্য করলাম যে কালো কালো একটা চিহ্ন আছে, যেই মাছটা নাকি জাটকার সাথে অনেকটা মিল নাই, আমার রাশেদ আপা বলেছে। কারণ রাশেদ আপা হচ্ছে জাটকা মাছ চিনে। তো যাই হোক, আজকে 3টা মাছ নিয়ে নিয়েছি, একেবারে নতুন মাছ যেহেতু শুধুমাত্র আমার জন্য নিয়েছি 3 পিস। ভেজে আগে খেয়ে টেস্ট করে দেখব, যদি ভালো হয় তবে নেক্সটে বর আর ছেলে মেয়ের জন্য হচ্ছে ভাজি করব। তো মাছগুলো একদম পরিষ্কার করে কেটে বেছে এভাবে কেচে নিয়েছি। আমি সবসময় মাছগুলো এইভাবে ভেজে থাকি, আর আমার মাছ ভাজিগুলো কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। আর এদিকে নিয়ে নিয়েছে একেবারে ইলিশ মাছ। ইলিশের নাকি অনেক দাম কমে গেছে, তো সেই কথা শুনে দৌড়ে ইলিশও কিনে নিয়েছি। আসলে কিন্তু ইলিশের দাম কোনোভাবেই কমেনি, আগের চাইতে বরঞ্চ এখন দাম বেশি হয়ে গেছে। তো যেই চাচার কাছ থেকে ওই মাছগুলো কিনেছিলাম সেই চাচার কাছ থেকেই হচ্ছে একটা ইলিশও কিনে নিয়েছি। ইলিশটা বেশ বড় সাইজের ছিল, প্রায় 900 গ্রাম প্লাস, মানে 1 কেজির কাছে। তো এখন আমি ইলিশ ফ্রাই করব সবার জন্য, আর ওই 3টা মাছ ফ্রাই করব আমার জন্য। আর আমি যেভাবে মাছগুলো ফ্রাই করব হুবহু যদি এভাবে ফ্রাই করেন, দেখবেন যে একেবারে রেস্টুরেন্টের স্টাইলে স্বাদ পাবেন যে কোনো মাছের। তো আমি কিন্তু মাছগুলো একদম কেটে বেছে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে এখানে বেশি করে হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। ইলিশ মাছ যেহেতু মিঠা পানির মাছ, সেই কারণে হচ্ছে ইলিশ মাছের লবণের পরিমাণটা একটু ধরে দিয়েছি। আর আমি যেই 3টা মাছ কিনেছিলাম, যেটার অ্যাকচুয়ালি নাম আমি জানি না, সেইটা কিন্তু একটু লবণ কম দিয়ে দিয়েছি, কারণ এটা সমুদ্রের মাছ আমাকে বলেছে। তো একদম হাত দিয়ে ভালো করে দেখতে পেয়েছেন, একদম শুকনা করে মাখিয়ে নিয়েছি। সাথে একটু তেল দিয়ে নিয়েছিলাম, অবশ্যই সেটা সরিষার তেল ছিল। তো একেবারে তেল লবণ হলুদ দিয়ে মাছগুলো খুব সুন্দর করে এভাবে মাখিয়ে আমি প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে এটা রেস্টে রেখে দেবো। তারপরে হচ্ছে একেবারে একটা বড় ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ভালো করে গরম করে নিয়ে একেবারে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি, বেশি তেলে কিন্তু ভালোভাবে ভাজতে পারলে একেবারে মাছ ভাজার স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। আর সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তেলটা এইভাবে ভালো করে গরম করে নিতে হবে। আর আমি শুকনা শুকনা মাছগুলো ম্যারিনেট করেছিলাম বলে দেখেন মাছগুলো কিন্তু তেলে ছাড়ার সাথে সাথে তেল ছিটা আসছে না। আর মশলাগুলোও দেখবেন যে খুব সুন্দরভাবে মাছের গায়েই লেগে থাকবে, যদি এইভাবে ম্যারিনেট করে আপনারা ভাজি করতে পারেন। তো এমনভাবে আমি ভাজি করব, এক পাশ একদম ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেলে তারপরে আরেক পাশ উল্টিয়ে দিব। প্রথমে আমি জালটা দিয়েছিলাম একটু জোরে, তারপরে মাছগুলো দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমি জালটা একেবারে মিডিয়াম হিটে রেখে দিয়েছিলাম। প্রায় 7 থেকে 8 মিনিট এক এক পাশ উল্টা পাল্টা করে আমি ভেজে নিয়েছি। আর একেবারে দেখতে পাচ্ছেন ক্রিস্পি করে মুচমুচে করে আমি মাছগুলো ভেজে নিয়েছি। আর তেলগুলো দেখেন কতটা স্বচ্ছ আছে, কারণ তেলের মধ্যে কিন্তু কোনোভাবে ওই রকম মশলা পড়েনি, কারণ মশলাগুলো একদম মাছের সাথে মিশে গিয়েছে। তো এই রকম গরম গরম মুচমুচে ইলিশ মাছ ভাজা তো হয়ে গেল। এখন বাকি থাকলো আমার জন্য সেই 3টা মাছ। আর এই 3টা মাছ আমি সেমভাবেই একেবারে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিব। আর আমি যেভাবে মাছ ভাজি এটাতে কিন্তু উপরে ক্রিস্পি থাকবে, আর মাছগুলো কিন্তু ভিতরে হার্ড হয়ে যাবে না, মাছের ভেতরে কিন্তু সফটই থাকে, সেই কারণে কিন্তু মাছের টেস্টটা অনেক বেশি ভালো লাগে। তো মাছ ভাজা হয়ে গেছে প্রায়, এক পাশ তো একদম ভালো করে ভেজে নিয়েছে, আরেক পাশ ভাজা হতে হতে এর মধ্যে আমি কতগুলো একেবারে কাঁচা মরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এই মাছের সাথে ভেজে নেব উপরে জাস্ট একটু গার্নিশের জন্য। আর এই পেঁয়াজ ভাজা কাঁচামরিচ ভাজাও কিন্তু দারুণ লাগে খেতে, সাথে কয়টা হচ্ছে শুকনা মরিচও ভেজে নিয়েছিলাম। ব্যাস একেবারে পারফেক্ট রেস্টুরেন্টের স্টাইলে কিন্তু আমি এভাবে মাছ ভেজে নিই, যে মাছ ভাজা দিয়ে কিন্তু একেবারে চোখ বন্ধ করে 1 থেকে 2 প্লেট ভাত আপনারা খেয়ে নিতে পারবেন, আর কোনো কিছুই লাগবে না। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন।